বন্ধুরা, আজকে আমরা তাপ এবং তাপমাত্রা নিয়ে কিছু আলোচনা করব। সবার প্রথমে তাপ জিনিসটা কি একটু বুঝে নিই। তাপ হচ্ছে কি এক ধরনের শক্তি যেটা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগ্রত করে। আর তাপমাত্রা হচ্ছে গিয়ে ধরো কোনো একটা বস্তু কতটুকু পরিমাণ ঠান্ডা বা কতটুকু পরিমাণ গরম সেই জিনিসটা প্রকাশ করা যে মাত্রা, তাকে বলা হয় তোমার তাপমাত্রা। তাপ হচ্ছে শক্তি আর তাপমাত্রা কি জাস্ট কতটুকু ঠান্ডা বা গরম তা প্রকাশ করার মাত্রা। আচ্ছা, আমাদের যখন জ্বর আসে বা আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু আমরা আমাদের শরীরের তাপমাত্রাটাই মাপতে চেষ্টা করি, এবং সেই তাপমাত্রা মাপার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি? আমরা যে যন্ত্র ব্যবহার করি তাকে বলা হয় থার্মোমিটার। থার্মোমিটারে আমরা কোন স্কেলে আমাদের জ্বরটা মাপি? কোনো থার্মোমিটারে তোমার সেলসিয়াস স্কেলে মাপা হয়, আবার কোনো থার্মোমিটারে ফারেনহাইট স্কেলে মাপা হয়। সেলসিয়াসকে অনেক সময় সি দিয়ে লেখা হয়, ফারেনহাইটকে অনেক সময় এফ দিয়ে লেখা হয়। তো অর্থাৎ তাপমাত্রা প্রকাশ করার দুই ধরনের স্কেল আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। তো এই সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে একটা এরকম যে C/5 ইকুয়ালস টু হচ্ছে F-32/9। তো এই সম্পর্কটা আসলে কীরকম, মানে এর ব্যবহারটা আসলে কোথায়? তো মনে করো আমরা বলতে পারি যে ধরো তোমার থার্মোমিটারটা হচ্ছে গিয়ে সেলসিয়াসে, এবং তুমি সেলসিয়াস স্কেলে জ্বর কত তুমি জানো না। তুমি জানো যে ফারেনহাইটে তোমার 100 ডিগ্রির মতো হলেই জ্বর হয়ে যায়, কিন্তু তোমার হাতে যে থার্মোমিটার দেওয়া হয়েছে সেটা আসলে সেলসিয়াস থার্মোমিটারের স্কেল, কোনো রকম ফারেনহাইটের দাগ নেই। তো মনে করো তুমি তোমার জ্বর মাপলে, জ্বর মেপে দেখলে তোমার জ্বর আসলো হচ্ছে গিয়ে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে করো তোমার জ্বর আসলো 38 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমার জ্বর এসে পড়েছে। তুমি তো সেলসিয়াস স্কেলে অভ্যস্ত নও, তুমি কিন্তু ফারেনহাইট স্কেলে অভ্যস্ত, এবং তুমি এটা জানো যে 100 ডিগ্রির চেয়ে বেশি হলে তোমার আসলে জ্বর এসে গেছে। তাহলে 38 ডিগ্রি সেন্টিগ্রেড আসলে কত ডিগ্রি ফারেনহাইট, এটা বুঝতে পারলেই তুমি জানবে তোমার জ্বর এসছে নাকি আসেনি। তাহলে আমি এই সূত্র কাজে লাগিয়ে কি আসলে আমি ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি জ্বর সেটা বলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। কীভাবে পারবো? এই যে এই সূত্র কাজে দিকে আমি করতে পারি। তো আমি যেহেতু জানি যে C/5 সমান হচ্ছে গিয়ে F-32/9, এবং যেহেতু সেলসিয়াস স্কেলে আমার জ্বরের মানটা এসে পড়েছে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, সো আমি সির জায়গায় সি সমান আসলে 38 লিখব। তাহলে 38/5 ইকুয়ালস টু হচ্ছে F-32/9। যদি বজ্রগ্রহণ করি 5F মাইনাস হচ্ছে 160 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 38 × 9, বা 5F ইকুয়ালস টু হচ্ছে 160 প্লাস 38 × 9। সুতরাং F হচ্ছে আর কিছুই না, F হচ্ছে 160 যোগ 38 × 9, এ পুরোটা ডিভাইডেড বাই 5 সমান আসলে তুমি দেখবে ভাগ করলে ভাগফলটা আসবে হচ্ছে শেষ পর্যন্ত 100.4 ডিগ্রি ফারেনহাইট। তার মানে কি তোমার আসলে 100 ডিগ্রি চেয়ে বেশি, তার মানে তোমার আসলে জ্বর এসে পড়েছে। আচ্ছা, এইভাবে তোমার আসলে থার্মোমিটারে তোমার সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। তো থার্মোমিটারে তোমার সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলতে যে মাপা হয়, এই মাপার প্রসেসটা আসলে কি? প্রসেসটা আসলে কিছুই না, যে কোনো স্কেলে মাপার জন্য আসলে সবার নিচে একটা নির্দিষ্ট পয়েন্টকে এবং সবার উপরে একটা নির্দিষ্ট পয়েন্টকে তোমার একটা ফিক্সড পয়েন্ট চিন্তা করা হয়। লাইক মনে করো এই একটা নির্দিষ্ট পয়েন্ট, এই একটা নির্দিষ্ট পয়েন্টকে তোমার ফিক্সড পয়েন্ট, যেটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, বা পানির যে তোমার গলনাঙ্ক, বরফের যে গলনাঙ্ক আছে সেই পয়েন্টটাকে বলা হয় তোমার নির্দিষ্ট পয়েন্ট, এটাকে বলা হয় তোমার নিম্ন স্থির বিন্দু। আর উপরে তোমার আরেকটি পয়েন্ট, যেটা হচ্ছে আসলে পানির স্ফুটনাঙ্ক বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে তোমার বলা হয় ঊর্ধ্ব স্থির বিন্দু। এই দুটো স্থির বিন্দুকে তোমার ফিক্সড ধরে সকল স্কেলের আসলে হিসাব করা হয়। যেমন মনে করো সেলসিয়াস স্কেল যদি হয়, তাহলে এই নিম্ন স্থির বিন্দুকে তোমার আসলে 0 ডিগ্রি ধরা হয়, আর এই ঊর্ধ্ব স্থির বিন্দু মানে তোমার পানির যে স্ফুটনাঙ্ক, অর্থাৎ পানির যে তাপমাত্রা তোমার বাষ্পে পরিণত হয়, সেই তাপমাত্রায় তোমার সেই তাপমাত্রাকে তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড চিন্তা করা হয়। এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝখানে তোমার 100 ভাগে ভাগ করে হিসাব করা হয়। আবার যদি ফারেনহাইট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আবার এরকম করা হয় না। সেক্ষেত্রে করা হয় এরকম যে নিম্ন স্থির বিন্দু বা 0 ডিগ্রি যে সেন্টিগ্রেডটা আছে সেই পয়েন্টটাকে তোমার ধরা হয় হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এবং ঊর্ধ্বস্থির বিন্দু বা যেই তাপমাত্রায় তোমার পানি বরফে রূপান্তরিত হয় তাকে ধরা হয় হচ্ছে 212 ডিগ্রি
ফারেনহাইট, এবং এদের মাঝখানে যতটুকু মানে পার্ট আছে, যতটুকু ডিস্টেন্স আছে, সেই পুরো ডিস্টেন্সকে আসলে 180টা ভাগে ভাগ করে তা বর্তমান হিসাব করা হয়। আচ্ছা, আশা করি তোমরা আসলে বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।